বাবা, আজকেও একটা গল্প বলো। আজকের গল্প হিজলি আর বিজলি। 1976 লক্ষ্মী পুজোর শেষে আমরা 3 বন্ধু, আমি, অরুণ আর বকুল ঠিক করলাম দীঘা যাব ভায়া কাঁথি। কাঁথিতে আমাদের এক সিনিয়র দাদা আছে, 1 বছর সিনিয়র। তা আমাদের অনেকবার যেতে বলেছে। বললো কোনো ব্যাপার না, ঠিকানা লাগবে না, আমার বাবার নাম বলবি কিংবা আমার দাদা হিজলি ট্রান্সপোর্টে আছে, দাদার নাম বলবি, যে কেউ দেখিয়ে দেবে। তো আমরা হাওড়া থেকে খড়গপুরে ট্রেন ধরলাম। ট্রেনে যেতে যেতে বকুলকে জিজ্ঞেস করলাম, কিরে অলোক বেরার বাবার নাম কিরে, দাদার নাম? বললাম জানি না তো। অরুণকে জিজ্ঞেস করলাম, অরুণ বলল ভুলে গেছি, সর্বনাশ করেছে, কীভাবে খুঁজে পাবো? তো যাকে বেরিয়ে যখন পড়েছি, খড়গপুর থেকে বাসে করে কাঁথি পৌঁছলাম। বাস স্ট্যান্ডে গিয়ে একজন রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলাম, এই চলো হিজলি ট্রান্সপোর্টের মালিকের বাড়ি। রিক্সাওয়ালা তো কিছুই বুঝতে পারছে না। তখন বকুল লোকে একটু মৃদু ধমক দিল, কে তুমি নতুন এসছো, চেনো না কিছু? বলে আমরা একটু খিদেও পেয়েছে, আর কাঁথির ওখানে কাজু খুব বিখ্যাত, কাজু সন্দেশ টন্দেশ খেয়ে আবার অন্য একটা রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলাম, সেও কিছু বলতে পারছে না। এরম করে অনেকেই জিজ্ঞেস করলাম, কেউই কিছু বলতে পারছে না। তখন আমরা একটু ভয় পেলাম, কি ব্যাপার। তখন একজন রিক্সাওয়ালাকে বললাম যে চলো ডিজি ট্রান্সপোর্টের অফিস চেনো? বল হ্যাঁ চিনি। তো রিক্সা নিয়ে ই ট্রান্সপোর্টের অফিসে গেলাম। সেদিন রোববার, অফিস বন্ধ। ভেতর একটা করে ফ্যান চলছে। তো সেখানে উকি মেরে দেখি একজন ক্লার্ক শ্রেণীর কেউ একজন বসে আছে। তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা এই ডিজি ট্রান্সপোর্টের মালিকের বাড়িটা কোথায় বলতে পারেন? উনি তো অবাক হলেন, বললেন মালিক এর তো কোঅপারেটিভ। আমাকে একটু অবাক হলাম, কোঅপারেটিভ? উনি বলে হ্যাঁ, কাকে চাইছেন? আমরা বললাম কোনো একজন বেড়া হবে। বলে এখানে অনেক বেড়া আছে। ওরমায় বললে হয়, নামটা বলতে হবে। আমরা তো নাম বলতে পারলাম না। তো বাইরে বেরিয়ে জনে জনে জিজ্ঞেস করছি, অলোক বেড়াকে চেনেন? বর্ধমানে পড়াশোনা করে, হোস্টেলে থাকে, কেউ চিনতে পারছে না। তখন একজন বয়স্ক লোক বললেন যে শোনো, এবার খুঁজলে হবে না, কাঁথিতে যত বেড়া আছে, বেড়া পাড়া বলে আছে একটা, ওখানে আছে সবাই, তো ওখানে গিয়ে খোঁজ করো। তো আমরা গেলাম। তো বিকেল বিকেল হয়ে এসছে। তো সেখানে একটা ঘরের দিকে দিকে এক বয়স্ক ভদ্রমহিলা উঠোন ঝাড় দিচ্ছে। তাকে বললাম, আচ্ছা অলোক বেড়ার বাড়িটা কোথায় বলতে পারেন? উনি বললেন, অলোক বেড়া তো চিনতে পারলাম না ভাই। তারপর ওরা ছেলেরা বেরিয়ে আসলো, বললো কি হয়েছে মা? বললো ওরা অলোক বেড়া বলে কাকে খুঁজছে, কেউই চিনতে পারছে না। ওরা বেরিয়ে এসে বলে দাঁড়ান, পাড়ার আর দেড় দিন জিজ্ঞেস করলো, কেউ কিনতে পারলো না। এদিকে তখন সন্ধে হয়ে এসছে, দীঘা যাওয়ার লাস্ট বাস ছেড়ে যাবে। দীঘা তো কাঁথিতেও তো থাকার জায়গা নেই আমাদের। কী করি, বেরিয়ে পড়লাম। বেড়াপাড়া থেকে বেরোতেই দেখি একটা লন্ড্রি, কাপড় কাচার। তো বকুল বলল, এ শোন, অলোক বেড়ার একটা কালো রঙের অদ্ভুত পাঞ্জাবি ছিল না, লাল ছোপ 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 কাজ করে? আর বললাম হ্যাঁ, তাতে কী হয়েছে, দা। তো লন্ড্রিতে গিয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা বলতে পারেন এখানে কেউ কালো একটা অদ্ভুত পাঞ্জাবি, লাল ছোপ ছোপ করা কাজ করা, এখানে কেউ কাচতে দেয়? লন্ড্রিওয়ালা প্রথম অবাক হলো, তারপরে তো অবিশ্বাস জাগলো, যে কী ব্যাপার বলুন তো, আপনারা কে, কোত্থেকে আসছেন? তো পাশে একজন দুজন ছিল, তারা বললো আপনারা কি পুলিশের লোক? একজন কোচকে বলে উঠলো, আপনারা কি অলোক বেড়ার নামে সুপারি নিয়ে আসেন নাকি? আমরা তো বিপদে পড়েছি। প্রথমে আমরা প্রশ্ন করছিলাম, এবার সবাই মিলে আমাদের প্রশ্ন করতে শুরু করেছে। তখন দোকানের বাইরে একটা বুলেট মোটর সাইকেলের উপরে একদিন বলশালী বাহুবলী বসেছিল। সে বললো, এই এদিকে শোনো। গেলাম, তাতে চাইছো আমরা অলোক বেড়া?
ওনার দাদা হিরি ট্রান্সপোর্টে আছে, যা যা ইনফরমেশান ছিল আমাদের দিলাম। বর্ধমানে হোস্টেলে থাকে। উনি বলে ও হচ্ছে আমার মাস্তুতো ভাই। তোমরা অলোক ভাইয়ের নাম বললে কী করে খুঁজে পাবে? ও তো আর এখানে থাকে না, ছোটোবেলা থেকে রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করতো বাইরে। বলে একটা রিক্সাওয়ালাকে ডেকে বলে, এই শোনো, ওগুলোকে ডিরেকশন দিয়েছিল, এই ভাই এইভাবে যাবি। ও তো ঘন ঘন দুদিকে মাথা নাড়ছে। বাবা রিক্সা উঠে পড়লাম। রিক্সাওয়ালা একটু দূর যায়, নেমে একে জিজ্ঞেস করে কি, আবার যায়, আবার তাকে জিজ্ঞেস করে। আমার মনে কী ব্যাপার বলো তো, তুমি কি ভালো করে শুনে আসোনি কোথায় বাড়ি? বলে আমাকে তো বলেছে, কিন্তু জিজ্ঞেস করতে ভয় পেলাম। কত বড় মস্তান জানেন? বলে এই বিপদে পড়েছে। ইয়াকে এইভাবে রিক্সাওয়ালা একে তাকে জিজ্ঞেস করে করে শেষ পর্যন্ত আমরা অলোক বেড়ার বাড়িতে পৌঁছলাম। এটা হচ্ছে হিজলি। এটাই প্রথম পর্ব। এরপরে বিজলি দ্বিতীয় পর্বে আমি আপনাদের শোনাবো। নমস্কার।